জাঁকিয়ে শীতের কামড় অনেকটাই কমলেও এখনো কিন্তু ঠান্ডার রেশ যথেষ্টই রয়েছে। আর প্রতি বছরের মতোই শীতের এই দিনগুলিতে দেশ বিদেশের অসংখ্য পরিযায়ী পাখি এসে ভিড় জমায় মুকুটমণিপুরে। আর সেই বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে এবার হলো পক্ষীশুমারি। আয়োজনে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং বন দফতর তাদের এই যৌথ উদ্যোগে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে হয়ে গেল পরিযায়ী পাখির শুমারি। আজকে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আমরা গ্রিন প্ল্যাটু কংসাবতী জলাধারের যে কাঁসাই নদী বা কংসাবতী নদীর দিকে পক্ষী গণনা করলাম। আমরা প্রায় 12 থেকে 20 রকমের প্রজাতি পেয়েছি। কিছু প্রজাতি এখন আইডেন্টিফিকেশন হয়নি, যেগুলো পরে আইডেন্টিফিকেশন হবে। এখানে রাঙামুটি যেটাকে বলে, মানে রেড ক্রেস্টেড পোচার্ড, তাছাড়া নর্দার্ন পিনটেল, তাছাড়া গ্রেট ক্রেস্টেড গ্রেভ যেটা লাদাখের থেকে আসে, এরকমের আমরা অনেকগুলি প্রজাতি পেয়েছি। সব থেকে বেশি পাওয়া গেছে লেজার হুইসলিং টিল, প্রায় 1900-র কাছাকাছি। কিন্তু এই পরিযায়ী পাখির দল আসে কোথা থেকে? এই পাখিগুলো বেশিরভাগই ভারতবর্ষের হিমালয় পেরিয়ে পরে আসে। লেজার হুইসলিং টিল একমাত্র লোকাল মাইগ্রেন্ট, আমাদের ভারতবর্ষের মধ্যেই এরা ঘোরাঘুরি করে সারা বছর। শীতকালে এই জলাধারগুলিতে তারা সংঘবদ্ধ হয় এবং রাত্রেবেলাতে মেনলি তারা বিভিন্ন জায়গাতে চড়তে বের হয় আর কি। বাকি যে হাঁসগুলো আছে তারা দিনের বেলাতেই এই জায়গার যে অ্যালগি বা প্ল্যাঙ্কটন সেগুলোকে খায়। এখানে যেসব পাখি থাকে বেশ কয়েক বছর ধরে তাই নিয়ে গবেষণার কাজ শুরু হয়েছে। মুকুটমণিপুর জলাধারের ওপর নৌকায় চেপে এই গবেষণার কাজ শুরু হয়। উপস্থিত ছিলেন বাঁকুড়ার এডিএফও অসিত কুমার দাস এবং খাতড়ার রেঞ্জার সীতারাম দাস সহ বন দফতরের অন্যান্য আধিকারিকরা। আজকে প্রধানত আমরা প্রত্যেক বছরের ন্যায় এটা 5th ইয়ার রানিং চলছে অ্যানুয়াল ওয়াটার বার্ড কাউন্টিং। এটা মুকুটমণিপুর যেটা জলাধার আছে সেটা আমরা করে থাকি, যেটা 2 দিনে সম্পন্ন হয়। তার আজকে প্রথম দিনে আমরা যেটা করলাম, এখানে আমাদের যে এনজিও আছে গ্রিন প্ল্যাটো, তাদের সদস্যরা সবাই ছিলেন। যেটা মুকুটমণিপুর জলাধারে যেটা 2 নদী মিশেছে, কংসাবতী, দ্যাট মিনস কাঁসাই আর কুমারী। আমরা আজকে প্রথম দিনে কাঁসাইয়ের যে অংশটা সেটা সম্পূর্ণ করলাম, যেখানে প্রায় 12 ধরনের বিভিন্ন মাইগ্রেটরি বার্ডস আমরা দেখলাম আর কি, অ্যাজ লাইক কুট, কর্মোরেন্ট, টিল, আরও বিভিন্ন ধরনের বার্ডস যেগুলো মূলত মঙ্গোলিয়া, সাইবেরিয়া থেকে যেগুলো আসে সেটা আমরা আজকে অবজার্ভ করলাম। এদিনের গণনায় প্রায় 12 রকম প্রজাতির পাখির খোঁজ মিলেছে, এমনটাই জানা গেছে স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন প্ল্যাটুর তরফে। প্রশাসন সূত্রে আরো খবর, পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরকে ঘিরে বার্ড ওয়াচিং ইকো ট্যুরিজম সেন্টার গড়ে তুলতে পক্ষী গণনার কাজ শুরু করেছে বন দফতর। এদিনের গণনায় সরাল, রাঙামুড়ি, বালিহাঁস সহ বিভিন্ন প্রজাতির পাখির দেখা মিলেছে। পক্ষী গণনা ওই সংস্থার দাবি, বিগত বেশ কয়েকটা বছরের তুলনায় এই বছরে মুকুটমণিপুরে আসা পরিযায়ী পাখির সংখ্যা বেশ খানিকটা কম। যে সমস্ত পরিযায়ী পাখির সন্ধান মিলছে না, তারা কেন আসছে না তারও কারণ খতিয়ে দেখার পাশাপাশি মানুষজনের মধ্যে কিভাবে এই নিয়ে আরো সচেতনতা বাড়ানো যায় তা নিয়েও কিন্তু কাজ করবে বন দফতর। প্রায় 15 রকমের প্রজাতি আমরা দেখলাম আজকে। কি কি রয়েছে তার মধ্যে? রয়েছে লেজার হুইসলিং টিল বা সরাল, গার্ডওয়াল, পিনটেল, কমন কুট। পাখি অন্যান্য বছরের তুলনায় একই আছে? না, এবছর একটু পাখির পরিমাণ কম আছে। কোন কোন প্রজাতিগুলো নেই বলে মনে হলো? লিটিল গ্রেভ নেই এবছর, গার্ডওয়ালটাও কম পরিমাণে এসেছে, কটন পিগমি গুজটাও সেরকমভাবে দেখতে পেলাম না এবারে। কোন প্রজাতি বেশি ছিল? লেজার হুইসলিং টিল প্রায় 1900-র কাছাকাছি আমরা পেয়েছি এবছর। কোন জায়গায় এটা গণনা করা হলো? মুকুটমণিপুর জলাধারে গণনাটা করা হলো। কেন এই পাখি যে কম হয়েছে আগে গত বছরের তুলনায়, কেন এই জিনিসটা কেন হচ্ছে? এটা ওই যে চাষাবাদ আছে, জমিতে অত্যাধিক পরিমাণে কীটনাশকের জন্য এবং গৃহস্থলী যে জল দূষণ, ওই জন্য হতে পারে। কি করলে বাড়বে মনে হয়? মোটামুটি মুকুটমণিপুর জলাধারের যে একটা ওয়াটার পার্সেন্টেজ, ওইটা একটা পরিমাণে রক্ষা করতে হবে, যার পরিমাণে পাখিগুলো হয়তো বেশি আসবে। বাঁকুড়া থেকে শুভ্রাচল চৌধুরীর রিপোর্ট, কালকলিং টিভি।